যারা ড্রাগন ফল দিয়ে জুস বানায় এবং আইসক্রিম খেতে চায় তাদের জন্য এই ভিডিওটি। এবং ড্রাগন ফলের রস এবং দুধ দিয়ে আইসক্রিম বানানো যায় সেই ফর্মুলায় আজকে আমি দেখাবো। প্রথমে ড্রাগন ফল ভালো করে কেটে এভাবে কেস দিয়ে পানির সাথে আস্তে আস্তে ছেঁকে নিতে হবে। আর আলতো করে হাতে ঘষতে হবে। ঘষতে ঘষতে যত ঘষবেন ততই এর ভিতর থেকে জুসটা বেরিয়ে আসবে। দেখতে থাকুন। এবার যে জুসটা বেরিয়ে এসেছে আবার একটু পানি ঢেলে নিতে হবে যাতে সবটুকুই জুসের মধ্যে চলে যায়, ড্রাগন ফলের অংশ একটু যাতে না থাকে। পানি আস্তে আস্তে পানি ঢালুন এবং একটু একটু করে ঘষতে থাকুন। ঘষা শেষ হয়ে গেলে হালকা তাপে একটু গরম করে নেবেন। এখন একটু চিনি মিশিয়ে দিই পরিমাণ মতো। ভালো করে ঘেঁটে দিতে হবে। তাপমাত্রা 600 ডিগ্রির মধ্যে থাকলে ভালো হয়। এবার আস্তে আস্তে নেড়ে দিতে হবে এবং ভালো করে দেখতে হবে যাতে জুসের মতো হয়। দেখুন কত সুন্দর জুসের মতো, ম্যাঙ্গো জুসের মতো হয়ে গেছে ড্রাগন ফলের জুস। আর একটু পানি ঢেলে নিতে হবে। যদি জুস বানাতে চান তাহলে আর একটু পানি মিশিয়ে দিলে ভালো হবে। যেহেতু একটু পানি বেশি দিয়েছিলাম, এখন আর একটু চিনি মিশিয়ে দিই যে মিষ্টিটা ভালো মতো হয়। এখন আবার একটু নেড়ে দিই যাতে চিনিটা ভালো মতো মিশে যায়। যেহেতু দুধ দিয়ে আইসক্রিম হবে এবং জুস হবে, তাই আগে আমি দুধ গরম করে রেখে দিয়েছিলাম। এখন আমি দুধটুকু ঢেলে নিচ্ছি। এবার ঢেলে নেওয়ার পর জুসের সাথে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেল গোলাপি কালারের জুস। এবার ড্রাগন ফলের জুসটুকু আইসক্রিম বানাবো এবং জুসও বানানো যাবে। আমি এখন আইসক্রিমের মতো বানাবো। ঢেলে নিচ্ছি আস্তে আস্তে। এবার দুধ এবং ড্রাগন ফলের জুসটা এটাও ঢালা হবে বাকি তিনটার মধ্যে। তিনটা খোর মধ্যে আরও তিনটা ধরবে। এখানে হয়ে গেল ড্রাগন ফলের আইসক্রিম এবং দুধ ও ড্রাগন ফলের আইসক্রিম। দেখতে অনেকটা সুন্দর হবে আশা করি। এভাবে ফ্রিজে 12 ঘন্টা রেখে দিলে আইসক্রিম হয়ে যাবে।